হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 8টা আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। আর গত 2-1 দিন ধরে ওয়েদারটা একদম ভালো ছিল না, আকাশটা একেবারে মেঘলা করেছিল আর বৃষ্টিও পড়ছিল। সেটা না হওয়ার মতো 2-1 ফোঁটা নামমাত্র বৃষ্টি হয়েছে, তবে আকাশটা একদম মেঘলা করেছিল। কিন্তু আজ থেকে ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে উঠেই বাসন মাজছি, অন্যদিন আমি রাতের বেলাতেই মেজে রাখি। তবে এখন ঠান্ডা পড়ছে, সবসময় মাজতে ইচ্ছা করে না রাতের বেলা, কখনো কখনো সকালে উঠেই বাসন মাজি এখন। আর ঠান্ডাটাও কখনো কখনো বেশ ভালোই পড়ছে রাতের বেলা, সেই জন্য জলে হাত দিতেও আর ইচ্ছা করে না। তবে এটা নয় যে সকালবেলা জলে হাত দিতে ইচ্ছা করে, তবে সকালে বাধ্যতামূলক কাজটা তো করতেই হবে, আর সকালে তাড়াটা বেশি থাকে, সেই জন্য তাড়াতাড়ি কাজবাজ সেরে নিতে হয়। বাসন মাজার পর চলে এসেছি জামা কাপড় কাচতে। আজকে অনেকগুলো জামা কাপড় পরেছি, বিশেষ করে বেড কভার। দুদিন ওয়েদারটা ভালো ছিল না, সেই জন্য কাচাও হয়নি, আর দুটো বেড কভার একসাথে পড়েছে। আর আমার পুচকিরানি এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমি কাজবাজ করছি বলে ওকে আর ডাকিনি, কাজ হয়ে গেলে তারপরেই ওকে ডেকে দেবো। নিজে থেকে কখনো ঘুম থেকে ওঠে না, মানে বড় হওয়ার পর। যখন ছোট ছিল তখন আমি উঠলেই পাশ থেকে ঘুম থেকে উঠে পড়তো, আর এখন একদম উঠতে চায় না যতক্ষণ না আমি ওকে ডাকবো। জামা কাপড় কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে ফেলে দেওয়ার জন্য, আর পুচকি রানীকেও ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, কারণ আজকে আবার মা নেই। তো নিচেও একাই থাকবে, কখন যদি ঘুম থেকে উঠে পড়ে তখন কাঁদবে আবার, আমাকে যদি না দেখতে পায় তো। আর আমার জামা কাপড়ও আজকে অনেকটাই বেশি কেচেছি, তাই মেলতেও দেরি হবে, সেই জন্য ওকে ডেকে নিয়ে চলে এসেছি। এখনো পর্যন্ত ব্রাশ করেনি, দেখো ক্লিপের প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। যাই হোক, ছাদ থেকে এসে পুচিকে আগে ব্রাশ করিয়ে দিয়েছি, আর তারপর ওকে ছোটা ভীম চালিয়ে দিলাম। টিভি না দেখলে বাবু আমাকে এখন ডিস্টার্ব করবে, আর আমি টিফিনও বানাতে পারবো না, তাই তাড়াতাড়ি করে টিফিনটাও বানিয়ে ফেলছি। আজকে আবার তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, আর এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমিও আর ডাকাডাকি করিনি, কারণ প্রত্যেক দিন 5টার মধ্যে উঠে পড়ে, 6টার সময় আবার অফিসে বেরিয়ে যায়, সেই জন্য ছুটির দিনটা একটু বেশিক্ষণ ঘুমাক। টিফিন একেবারে বানিয়ে নিয়ে তারপরেই ডাকবো। এদিকে আলু তরকারি আর পরোটা আমার করা হয়ে গেছে, আর পুচকিটাকে সবার প্রথমে খাওয়াতে বসেছি। আজকে ওকে আর ওটস খাওয়াচ্ছি না, ওকে আমি পরোটা আর তরকারি খাওয়াই, কারণ কদিন পর থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন তাড়াতাড়ি করে যা হবে সেটাই খাইয়ে আমাকে নিয়ে দৌড়াতে হবে, তাই এখন থেকে সব কিছু খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছি। টিফিন করার পর চলে এসেছি রান্না বসানোর জন্য। আজকে এমনিতেই 8টার সময় উঠেছি, এখন বাজে 11টা, আর এখন রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। অনেক দিন পর আজকে বাড়িতে ভাত ডাল হবে, অনেক দিন হয়নি। প্রত্যেক দিন মাছ মাংসটাই বেশিরভাগ হয়, কারণ আমাদের বাড়িতে সবাই মাছ খায় না, সেই জন্য মাংসটাই বেশি হয়, তো ডালও খুব কম হয়। আজকে আমি ডাল ভাত করছি আর সবজি করব। তো এদিকে ভাতটা আর ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, তারপর সবজি কাটতে বসবো। আজকে হবে সব ভাজা, মানে সব সবজি ভাজা করব, তোমার দাদাভাই সেটাই বললো। তো এখন সেই জন্য সবজি কেটে নিচ্ছি। আজকে মা নেই, সবজি কাটতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ সবজিটা আমি কাটি না, খুব কম কাটি, সেই জন্য খুব দেরি হয় আমার কাটতে, আর ভালোভাবে কাটতেও পারি না। আর একজনকে দেখো এসে আমার কোলে বসে আছে, মানে যেই সবজি কাটে ওরকম কোলে গিয়ে বসে থাকে, শাশুড়ি মা কাটলেও সেরকম একই অবস্থা। আর একটা স্কার্ট পেয়েছে, সবসময় সেটাকেই পরে বসে থাকে। উচ্ছে আর আলু ভাজার জন্য কেটে ফেলেছি, আর এদিকে কুমড়োটাকেও কাটছি, কুমড়োটাও ভাজা করব। তবে ছাড়াতে ভীষণ অসুবিধা হচ্ছিল, সেই জন্য পিলার নিয়েছি, পিলার দিয়ে ছাড়াচ্ছি। সেটা দেখে আবার তোমাদের দাদাভাই একটু হাসাহাসি করছিল। তবে দেখো ঠিকঠাকই কিন্তু ছাড়ানো গেছে, কিছু করার নেই, বটি দিয়ে ছাড়াতে পারছিলাম না, আর কি করব। তো এদিকে কুমড়োও কাটা হয়ে গেছে, আর শিমগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে ভাজা করে নিচ্ছি। আর শিম সবার খুব একটা পছন্দের সবজি নয়, সেই জন্যই এরকম অবস্থা পড়েছিল 2-3 দিন ধরে। তো আজকে সেই জন্য ভাজার জন্য কেটে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে কেটেছি, তা না হলে আর খাবে না। এদিকে সবজি কেটে ধোয়া রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আমি রান্না করতে করতে আবার পুচকিকেও স্নান করিয়ে দিয়েছিলাম, আর এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দেখো কি কি রান্না হয়েছে, ভাত হয়েছে, আলু সেদ্ধও দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাইনি। আর এখানে ডাল হয়েছে, আর এই যে ভাজাভুজি সব, কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা, আর শিম ভাজা। শিমের মধ্যেও আমি আলু দিয়েছিলাম, তো সব ভাজা হয়েছে। রান্না বান্না সেরে গ্যাস মুছে আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আজ পুচকিও এসেছে, তবে ওকে আমি বাইরে চলে যেতে বলেছি,
কারণ ঠাকুর ঘরটা এখন মুছছি, ও যদি পড়ে যায় স্লিপ খেয়ে, কারণ এক জায়গায় তো চুপচাপ করে দাঁড়ায় না, সেই জন্য আমার ভয় লাগে, তাই ওকে বাইরে চলে আসতে বলেছি। মুছে নিই, তারপর ওকে আমি ডাকবো। মহারানী এখন ছাদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। ভালোই হয়েছে রোদে একটু দাঁড়িয়ে থাক। আর এদিকে আমি পুজো দিয়ে নিই। আজকে আর বাতাসাও চাইবে না, তা নাহলে প্রত্যেক দিন ওর রুটিন একটা করে বাতাসা খায়। আজকে পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেল, কারণ রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে। আর তার উপর পুচকিকে স্নান করানো, মানে সমস্ত কাজ একাই করছিলাম, মা থাকলে একটু হেল্প করে দেয়, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে মা নেই, মা গেছে বাড়িতে, সেই জন্য একা একা করছি। আর পুচকিটাও সেরকম বদমাশি করছে, ওকে সামলানো কাজবাজ করা দুটোই খুব মুশকিলের ব্যাপার। পুচকির পাপা যদিও বা আছে, তবে বেশিরভাগ বায়নাই তো আমার কাছেই এসে করে, পাপাকে একটু ভয় পায়। যাই হোক, মা না থাকলে এভাবেই কাজবাজ করতে হয় আমাকে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর পুচকি রানী আজকে আর আসলো না। ওকে আমি প্রথমেই চলে যেতে বলেছি, তাই ছাদে গিয়েই খেলা করছিল। এই যে গাড়িটাও বার করেছে, দেখো গাড়িটার নামে বের করেছে, গাড়িটার মধ্যে বসে না, অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা পারে করুক। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালে যেসব জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলোও সব শুকিয়ে গেছে, কারণ আজকে রোদটা বেশ ভালো ছিল, সেই জন্য সব জামা কাপড় আজকে শুকিয়ে গেছে। তো এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর ভিজে জামা কাপড়গুলো আবার মেলে দিচ্ছি। আর ওই যে দেখলে আরেকজনকে দৌড়াচ্ছে কেমন, ছাদে আসা মানেই ও শুধু দৌড়ানো, তাও আবার খালি পায়ে, জুতোটাকে খুলে রেখে দৌড়ায়, ছাদের বাইরে জুতোটাকে খুলে রেখে আসে। আর এখানে দেখো এবার গাড়ি নিয়ে পড়েছে, নিচে চলে যাব বলেছি, দৌড়াচ্ছিল এত, আমার ভয় লাগে দৌড়ালে ছাদের মধ্যে এসে, সেই জন্য বললাম গাড়ি চালা, অত দৌড়াস না। গাড়িটাও ঠিক করে এখনো পর্যন্ত চালাতে শেখেনি, মাঝে মাঝে চালাতে পারে আর মাঝে মাঝে চালাতে পারে না, তবে গাড়িটা বেশ বড়, সেই জন্যই এখনো ঠিক মতো চালাতে পারে না। পুজো দিয়ে জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে আসলাম, আর আমার পুচকিকে খাওয়ানোও হয়ে গেছে, এখন আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি। চলো এখন তবে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর এখন 5টা মানেই পুরো সন্ধে হয়ে যাওয়া। আর এখন ছাদেও যে গেলাম না, জামা কাপড় আনার জন্য তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি। আর আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, পুচকিকে একটুখানি দুধ খাইয়ে দেবো, তারপর পড়তে বসাবো। আর পুচকির জন্য এক্সট্রা টিফিন এখনও বানালাম না, আজকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি, সেই জন্য বাইরে থেকেই কিছু আনতে বলেছি, ফাস্টফুড। আর চাউমিন খেতে পুচকি ভালোবাসে, চাউমিন মোমো যাই হোক কিছু আনবে, তো তখন আমরাও খাবো আর ওকেও খাইয়ে দেবো। এখন আপাতত দুধটা খাইয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। তো যাই হোক, চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এদিকে আমাদের মহারানী পড়তে বসেছে, মানে এখন লিখছে, মন দিয়ে লিখছে। যাই হোক, চলো তবে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।